সংবিধান সংস্কার প্রশ্নে সংসদে বিতর্ক, পাল্টাপাল্টি প্রস্তাব। সংবিধান সংস্কার প্রশ্নে জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্ক, তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আলোচনা। সরকারি দল ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান। সংস্কার পরিষদ না বিশেষ কমিটি, কোন পথে সমাধান? সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। মঙ্গলবার এ বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর প্রায় 2 ঘন্টা আলোচনা হয়। এতে সরকারি দল সহ মোট 11 জন সংসদ সদস্য অংশ নেন। সরকারি দল বিএনপি বলেছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ বৈধ নয় এবং এটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, তাই সংবিধান সংস্কার পরিষদ গঠনের সুযোগ নেই। অন্যদিকে বিরোধী দল বলছে, গণভোটের মাধ্যমে জনগণের রায় এসেছে, সেটিকে সম্মান জানানোই সংসদের দায়িত্ব। আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কোনো আইন বা অধ্যাদেশ নয়। 1973 সালের পর রাষ্ট্রপতির এমন আদেশ দেওয়ার এখতিয়ার নেই বলেও দাবি করেন তিনি প্রশ্ন তোলেন, কোন বিধানে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হবে? এমনকি রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েও সংশয় প্রকাশ করেন। তার ভাষায় এটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। এছাড়া তিনি জানান, বিএনপি সংস্কার চায় না এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বরং আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চায় সরকার। সংবিধান সংশোধনের জন্য সংসদে প্রতিনিধিত্বকারী সব দলকে নিয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয় সরকারি দল। এই কমিটিতে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন বিল আনার কথা বলা হয়। সরকারের মতে এটাই হতে পারে বাস্তবসম্মত ও সাংবিধানিক পথ। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, তিনি কোনো দলের হয়ে নয়, জনগণের অভিপ্রায় থেকেই প্রস্তাব তুলেছেন। তিনি উল্লেখ করেন, গণভোটে জনগণ হ্যাঁ বলেছে, সরকারও সেই সময় গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিল, তাহলে এখন সেটিকে অস্বীকার করার সুযোগ কোথায়? তার মতে, গণভোটকে অস্বীকার করা হলে অতীতের অনেক গণভোট নিয়েও প্রশ্ন উঠবে। তিনি আরও বলেন, জনগণের সিদ্ধান্তকে সম্মান জানালে সংসদের মর্যাদা বাড়বে। বিশেষ কমিটি গঠনের প্রস্তাবের জবাবে বিরোধী দল বলেছে, যদি সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে কমিটি করা হয় তাহলে তা বিবেচনার বিষয় হতে পারে। তবে তারা শর্ত দিয়েছে, কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমান প্রতিনিধিত্ব থাকতে হবে, না হলে বর্তমানের মতোই বিরোধ চলতে থাকবে এবং কোনো সমাধান আসবে না। বিরোধী দলের সদস্যরা দাবি করেন, রাষ্ট্রপতির এই আদেশ বৈধ এবং গণ অভ্যুত্থান থেকেই এর বৈধতা এসেছে। তারা বলেন, কোনো আইন বৈধ কিনা তা নির্ধারণের এখতিয়ার আদালতের, অন্য কারো নয়। এছাড়া অতীতের গণভোটের উদাহরণ টেনে তারা বলেন, সংবিধানের বাইরে থেকেও অনেক সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 2 ঘন্টার দীর্ঘ আলোচনার পর স্পিকার মুলতবি প্রস্তাবের আলোচনার সমাপ্ত ঘোষণা করেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়া এই বিতর্কে রাজনৈতিক অচলাবস্থায় স্পষ্ট হয়েছে। এখন প্রশ্ন থেকেই যায়, সমঝোতার পথে এগোবে রাজনীতি নাকি বিতর্কই চলবে? অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদ নিয়ে তাদের কোনো সমস্যা নেই, সমস্যা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। আগে থেকেই বিভিন্ন প্রস্তাবে তাদের ভিন্ন মত দেওয়া ছিল। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, আদেশ নম্বর 1 2025, আমি পড়ছি ওনারটা। এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে, এটাই হচ্ছে আজকের ফ্যাক্টিং ইস্যু, আলোচ্য বিষয়। তা আসি, এই 10 অনুচ্ছেদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের কি? সেটা হচ্ছে পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। এটা একটি আদেশ। তাদের বক্তব্য অনুযায়ী এই পরিষদের অধিবেশন কেন রাষ্ট্রপতি আহ্বান করলেন না? এবার সংবিধানে আসি। আর্টিকেল 72 অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, লিখিত পরামর্শ অনুযায়ী সংসদের অধিবেশন, প্রথম অধিবেশন, সময়, স্থান নির্ধারণ করে প্রজ্ঞাপন করেছেন। আর্টিকেল 73 অনুসারে তার ভাষণ দেওয়ার কথা, তিনি এখানে ভাষণ দিয়েছেন। আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যগণ তার ভাষণ শুনতে চান নাই, ওয়াকআউট করেছেন, ভালো কথা, কিন্তু তার ভাষণের উপর আলোচনা করছেন এবং 50 ঘন্টা আলোচনা হবে ইনশাআল্লাহ।
মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী আমাদের কোন কোন সদস্য এখানে আছেন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। সংবিধান তখন ভালো ছিল, রাষ্ট্রপতিও তখন ভালো ছিল, কিন্তু ভাষণের দিন উনি মনোপুত হলেন না আর কি। যাই হোক, এখন এই আদেশটা নিয়ে যে আমরা আলোচনা করব, আদেশের অনুবলে যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কেন আহ্বান করা হবে না তার উপর যে আলোচনা করব, আদেশটা কি কিছু কিছু জবাবের মধ্যে চলে আসবে। মাননীয় বিরোধী দলের একজন সদস্য বলেছেন এই আদেশটা বৈধ আইন। এখানেই হচ্ছে বিতর্কটা। এই আদেশটা বৈধ আইন না। রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারতেন, পাস্ট টেন্স। 1971 সালের 26শে মার্চের পরের থেকে বাংলাদেশের সংবিধান প্রণীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী এবং সেই অনুযায়ী লস কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার 1971 10th এপ্রিল এবং দি বাংলাদেশ কনস্টিটিউশন প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 1972 এই অনুসারে রাষ্ট্র পরিচালিত হয়েছে। রাষ্ট্রপতি অর্ডার জারি করেছেন, রাষ্ট্রপতির অর্ডার অনুসারে নবগঠিত রাষ্ট্র পরিচালিত হয়েছে। আদেশগুলো সবগুলোকে বৈধতা দিয়ে সংবিধানের প্রথম এবং চতুর্থ তফসিলে বৈধতা দেওয়া হয়েছে, কন্টিনিউশন হয়েছে। আমি সেই আদেশকে বৈধ আদেশ মনে করি। যে হাইকোর্টের আদেশ, যে রুলিংয়ের কথা বললেন, সেই আদেশগুলোকে আইনে পরিণত আইন বলে স্ট্যাটাস দেওয়া হয়েছে। অবশ্যই আর্টিকেল 152 অনুসারে একটা হচ্ছে ল, আরেকটা হচ্ছে এক্সিস্টিং লস। আইন এবং প্রচলিত আইন দুই জায়গাতেই আদেশ হচ্ছে বৈধ আইন। অন্যান্য প্রথা, রুলস সবকিছু বৈধ আইন, আদেশও আইন। কিন্তু এই আদেশ হলো ছিল, কিন্তু আদেশ জারি করার ক্ষমতা 1973 সালের 7ই এপ্রিলের পর রাষ্ট্রপতির আর রইল না। চতুর্থ তফসিলের সংবিধানের চতুর্থ তফসিলের ধারা 3 সাবসেকশন 2 সাবসেকশন 3 অনুসারে যে সমস্ত আদেশ জারি হয়েছিল সেটা বৈধ, এবং যে সমস্ত আদেশ জারি হয়েছে সেটা পরে রাষ্ট্রপতি বাংলাদেশে প্রণীত সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণতা দেওয়ার জন্য সেটা আদেশ সংশোধনও করার ক্ষমতা দেওয়া হয়েছে। এবং সেখানে আপনি দেখবেন 2 বছরের টাইম লিমিট করে দেওয়া হয়েছিল। আমি দেখে বললে ভালো বলি না, সেই জন্য এমনি বলি। তো সেই জায়গায় 2 বছরের সময়সীমা 1974 সালের একটা দিবসে শেষ হয়, সেটা আমি পরে বলবো, এখানে দেখে বলতে হবে। কিন্তু চতুর্থ তফসিলের ধারা 17 সাবসেকশন 2 লাস্ট প্যারাগ্রাফ অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতির আর আদেশ জারির ক্ষমতা রইল না। তারপরে দেখে নিতে পারেন।